লাগে, একটু দেখার বিনিময়ে শুধু কবুল করার মাধ্যমে নিজের পরিবারটাকে রেখে আপনি একজন অপরিচিত মানুষ হয়ে আপনার পেছনে রওনা দিয়েছে। তুমি রওনা দিয়েছে কিনা? কিন্তু এই মেয়েটা তো ভাই আপনি চিনেন না, এই মেয়েটাকে তো আপনি কখনো দেখেন নাই। সামান্য দেখে একটু সম্পর্ক হয়ে আপনি ইজাব কবুলের মাধ্যমে মেয়েটা আপনার পিছে পিছে রওনা দিয়েছে। ও সমাজের শাশুড়ি মা, তুমি কেন এই মেয়েটাকে বুঝো না? যে মেয়েটাকে তার নিজের মা সারা বছর নিজের বিছানাটা গুছিয়ে দিয়েছেন, যে মেয়েটার জন্য ওই ঘরের মা নিজের নাস্তাটা ওই মেয়ের জন্যই তৈরি করে রেখে দিয়েছেন, আজকে এই মেয়েটা তোমার ঘরের বিবি, তোমার ঘরের পুত্রবধূ। সে শাশুড়ি মা, তুমি কেন বুঝো না? শুধু তাই নয়, এই ঘরের বিবিটা কেমন, তোমার অপরিচিত মানুষগুলো, এই অপরিচিত মানুষগুলোকে আপন করে নেওয়ার জন্য নিজের নাস্তাটা সে সবার শেষে খায়, তোমাদেরকে আগে খাওয়ায়। নিজের বিছানাটা গুছানোর আগে তোমাদের বিছানাটা আগে গুছায়। অথচ এই মেয়েটা তো আগে এই কাজগুলো তার মা করে দিয়েছিল, আজকে তোমার করে এসে এই মেয়েটা তোমার সমস্ত কাজ করে দিচ্ছে। এই শাশুড়ি মা, তুমি কেন বুঝো না? ও মা, তোমার কাছে আমার জিজ্ঞাসা, তোমার এই পুত্রবধূটা এত কিছু করলো কেন করলো? তোমার পরিবারের অপরিচিত মানুষগুলোকে একটু আপন করে নেওয়ার জন্য করলো। কি কথা ঠিক কিনা? এখন যদি এই কথা শুনে শাশুড়ি মা গুলো রাগ হন আর বিবিরা যদি খুশি হন, ভাই খুশি হওয়ার কিন্তু সময় নেই। আজকে যে আপনি ঘরের পুত্রবধূ, আপনিও কিন্তু 2 দিন পরে শাশুড়ি, নাকি ভাই? অন্য কিছু ও বিবি, আজকে তুমি তো পুত্রবধূ, 2 দিন পরে তুমিও তো শাশুড়ি। আজকে এই শাশুড়ির শুধু ভুল খুঁজতে যায় না, শ্বশুরের শুধু ভুল খুঁজতে যায় না, এই শ্বশুর এই শাশুড়ি না থাকলে এই তোমার যে স্বামী, এই স্বামীকে কিন্তু পেতে না। কি ভাই, পেতে? তাহলে এই সমাজের সর্বক্ষণিক তিনি বিসর্জন দিয়েছেন, তিনি হলেন কে? মা এবং বাবা। সেই মা বাবাকে ভাই ইজ্জত করো, সেই মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হও। যদি শ্রদ্ধাশীল না হতে পারি, আগামী দিনে এই সময়টা আমারও কিন্তু দেখতে হবে। যদি এমন সময় আসে আমাদের সমাজে, যদি কোনো শাশুড়ি এবং বৌমা, সকলের কাছে আমি অনুরোধ করব, আপনাদের ভিতরে যদি কোনো ধরনের ফাটল থাকে, জটলা থাকে, ফ্যাসাদ থাকে, আপনারা সংশোধন হয়ে যান। যদি সংশোধন হতে পারে, আল্লাহ তাআলা ওই পরিবারের ভিতরে বরকত